বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্তের তালিকায় অনেক দেশ থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ার উপকূলীয় ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষকে। সোমবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা, দক্ষিণ এশিয়ার মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা শীর্ষক এক প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক। এতে সংস্থাটি জানায়, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় বাড়বে লবণাক্ততা। ক্ষতির সম্মুখীন হবে গৃহস্থালী সহ কৃষক ও কৃষিখাত। জলবায়ুর প্রভাবে ভারত ও বাংলাদেশের উপকূল এলাকার মানুষকে ভয়াবহ উচ্চ তাপমাত্রা ও বন্যার সম্মুখীন হতে হবে। এসব এলাকায় আগামী 5 বছরে 5.5 কিলোমিটারের মধ্যে সব খাতেই দুর্যোগ মোকাবেলা করতে হবে। জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পলিসি নির্ধারণ করে বাস্তবায়নের কাজ করছে। তবে সামগ্রিক অবকাঠামো শক্তিশালীকরণ ও তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং বলে মত পরিবেশ সচিবের। জলবায়ু অভিযোজন মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে বাংলাদেশ অনেক পলিসি নিয়েছে। এ বিষয়ে পাইলট প্রকল্প চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সহনশীল রাখতে হলে আগাম সতর্কবার্তা, সামাজিক সুরক্ষা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও ঝুঁকি কাটিয়ে উঠতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। So that's interesting to note. কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।